আসসালামু আলাইকুম ভাই। আপনারা যদিও মুরব্বী মানুষ, আপনাদের ভাই ডাকা উচিত না, তারপরে আপনারা ভাই ডাকছেন, আমি ভাই ডাকি, যে দাদার বয়স। ওরে বার আচ্ছা, আপনারা তো সবসময় রোদে মানে বৃষ্টিতে সবসময় কাজ করেন, তাই না? আপনারা কি জানেন রোদের যে ক্ষতিকর দিক আছে? আমরা জানি যে রোদের কোনো ক্ষতিকর নাই, রোদে একটা আলাদা ভিটামিন আছে। আলহামদুলিল্লাহ। দেখেন আপনি আচ্ছা পড়াশোনা কতটুকু করছেন ভাই? পড়াশোনা ভাই করতে পারি নাই, গরিব মানুষ, মানে কৃষিকাজ করে খাইতে হয়। আচ্ছা, এজন্য কৃষিকাজ পড়াশোনা বেশি করতে পারি নাই। আপনি জানেন যে রোদের কোনো ক্ষতিকর দিক নাই? জি না। আচ্ছা, কিন্তু বাংলাদেশের অনেক শিক্ষিত জনরা জানে যে রোদের অনেক ক্ষতিকর দিক আছে। ইউবি রশ্মি নামে একটা রশ্মি আছে যেটা হচ্ছে শরীরের ক্ষতি করে। কিন্তু আসলে আমিও একটু বলি, যেটা হচ্ছে আমাদের আল্লাহ পাক যেটা আমাদের জন্য সৃষ্টি করছে প্রাকৃতিকভাবে, সেখানে কোনো ক্ষতিকর দিকই নাই আসলে। না, রোদের সারাদিন রোদে থাকলেও আপনার কোনো ক্ষতিকর দিক নাই, শুধু একটা ক্ষতি আছে, সেটা হচ্ছে শরীরটা একটু কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে এই যে বর্তমানে বলে না যে আপনার এই ভিটামিন ডি এর অভাব, আপনার হাত পা কামড়ায়, হাতে পায়ে ব্যথা, আর সবচেয়ে বড় একটা ভাইরাল রোগ আছে বর্তমানে, এটা কি জানেন? তার নাম হচ্ছে থাইরয়েডের রোগ। এই থাইরয়েড কিন্তু সূর্যে না যাওয়ার, রোদে না যাওয়ার কারণে হয়, জানেন? যে মানুষ অতিরিক্ত পরিমাণে রোদে থাকে বা যারা রোদের মধ্যে কাজ করে তাদের কখনো থাইরয়েড হবে না। এবং এই যে সূর্যের মধ্যে ক্ষতিকর দিক আছে, এই জিনিসটা শুধু পশ্চিমাদের আবিষ্কার, এবং এটা হচ্ছে মানুষকে ওদের মেডিসিন বিক্রি করার জন্য, বুঝছেন? অথচ আপনি সূর্যের মধ্যে থাকেন, আপনি যদি মনে করেন এই যে রোদের মধ্যে কাজ করেন, আপনার কখনো গ্যাস্ট্রিকের সমস্যা হয়? বেশি হয় না। ওই যে এই ভাই আপনি কি কইছিলেন সেদিন যে আমার গ্যাস্ট্রিকের জীবনে আমি বুঝি নাই। কারণ হচ্ছে যারা রোদের মধ্যে থাকে তাদের হজম শক্তি বেশি হয়, তাদের শরীরের গ্রোথ ভালো থাকে, তাদের শরীরের রোগ কমা হয়, বিশেষ করে রোগের কোনো চিহ্নই আসে না। তবে একটা ক্ষতিকর, সেটা হচ্ছে চামড়াটা একটু কালো হয়, এটা কোনো বিষয়ই না। স্ট্রং থাকে, কিন্তু এখন মানুষ কয় খালি এসিতে থাকি, সুখে থাকি, তারপরও রোগ। কিন্তু রোগ তো বানাইছি আমরা, সুখে থাকেই তো রোগ হইতাছে, তাই না? আমরা থাকতাছি এসিতে, থাকতাছি ছায়াতে, থাকতাছি বাতাসে, আমরা রোদে যাইতে পারি না। বিশেষ করে আমি তো রোদে জীবনে যাইতে পারতাম না, এখন চেষ্টা করতেছি রোদে থাকার জন্য। কারণ হচ্ছে আমি আগে জানতাম না, এখন জানি। রোদের একটা ভিটামিন কি বলতে আমি বুঝাই। এখন আমরা বাংলাদেশে যখন বাচ্চা জন্ম হয় তখন ডাক্তাররাই বলে যে আপনারা রোদ দেখান। না, যে বাচ্চারা রোদে, বৃষ্টিতে, পানিতে, কাদায়, বালুতে খেলাধুলা করব, এদের কোনো অসুস্থতা আসবে না। যখন কিনা রোদ দেখায় তখন বাচ্চারা সুস্থ থাকে, যখন রোদ দেখায় না তখন বাচ্চারা জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে, অনেক রোগ থাকে। হ্যাঁ, দেখেন আপনি যেটা বুঝেন, আমগো শিক্ষিত সমাজ এটা বুঝে না। খালি আমরা মনে করি কি জানেন, ডাক্তারের কাছে মাসে মাসে যাইতে পারলে আমরা ভদ্র বড় লোক। হ্যাঁ, কিন্তু আমরা আসলে বুঝি না যে আমরা সুস্থ থাকলে আমরা সবচেয়ে ধনী। আমাদের পয়সা দিয়া ধনী না, আমরা সুস্থতা দিয়া ধনী। সো মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ সুস্থ থাকার, এবং রোদের সাথে, প্রকৃতির সাথে মিলামেশার তৌফিক দেখ, যেন আমরা প্রকৃতির সাথে মিশা থাকতে পারি। মেডিসিন থেকে আল্লাহ রক্ষা করুক। কারণ এরই পশ্চিমাদের একটা গুরুত্বপূর্ণ চাল যে মানুষকে সুস্থ থাকতে দেওয়া যাবে না, এবং তারা হচ্ছে মানুষ কমানোর জন্য, বিশ্ব থেকে মানুষ কমানোর জন্য চেষ্টা করতেছে। 1950 সাল থেকে না জানে 45 সাল থেকে এই জিনিসটা আবিষ্কার করছে এরা। যখন দেখতেছে রোদে মানুষ গেলে অতিরিক্ত সুস্থতা পায়, তখন থেকে তারা এটারে বিভিন্নভাবে আবিষ্কার করে বাইর করতেছে যে রোদে মানুষের বিভিন্ন ক্ষতি করে, এইগুলো মানুষের ব্রেনটে ঢুকাই দিতেছে, বুঝছেন? সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।